নমস্কার। আজকে আমরা মেষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। আমরা আজকের অনুষ্ঠানতে জানার চেষ্টা করব মেষ রাশির মানুষেরা কেমন প্রকৃতির হয়ে থাকে, মেষ রাশির মানুষদের মধ্যে কী কী গুণ দেখতে পাওয়া যায়, মেষ রাশির মানুষদের মধ্যে কী কী অবগুণ দেখতে পাওয়া যায় বা কী কী অশুভ গুণ দেখতে পাওয়া যায়। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির মানুষদের কত বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটে। আপনি যদি একজন মেষ রাশির মানুষ হয়েন তাহলে পারে কিন্তু আজকে অনুষ্ঠানটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন, অবশ্যই কিন্তু দেখে জানার চেষ্টা করে নিন যে আপনার কত বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটবে। তো অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। দেখুন, মেষ রাশি মঙ্গল প্রভাবিত একটি রাশি। মেষ রাশি মঙ্গল প্রভাবিত একটি রাশি শুধু নয়, মেষ রাশি একটি একটি চর স্বভাবের রাশি এবং একটি অগ্নিতত্ত্বের রাশি। মেষ রাশি একটি 3টি নক্ষত্র নিয়ে রয়েছে। একটি হচ্ছে মঘা, একটি হচ্ছে আপনার এদিকে ভরণী এবং মঘা নয়, মূলা, এদিকে ভরণী আর এদিকে কৃত্তিকা। না, আমি তো ভুল বলছি, মূলাও নয়, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, মাঝে মাঝে গুলিয়ে যায় একটু। তো দেখুন, মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে খুব ভালো ধরনের মানুষ হয়ে থাকে, খুব ভালো মেন্টালিটির মানুষ হয়ে থাকে। একদিকে বুদ্ধিমান, একদিকে সাহসী, অন্যদিকে এরা পরিবারপ্রেমী, পরিশ্রমী এবং তার সঙ্গে সঙ্গে দয়ালু, সরলতা সব কিছু এদের মধ্যে রয়েছে। মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে একটু মাঝে মধ্যে রেগে গেলেও এরা কিন্তু পরিবারের জন্য অনেক কিছু করার চেষ্টা করে, পরিবারের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করে, পরিবারকে নিয়ে একসাথে চলার চেষ্টা করে। মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, একটু নতুন নতুন জামা প্যান্ট পরতে, একটু ব্র্যান্ডেড জিনিসপত্র ইউজ করতে, একটু ভালো ভালো জিনিসপত্র ইউজ করতে এরা কিন্তু একটু পছন্দই করে। মেষ রাশির মানুষ যারা হয় তারা প্রচণ্ড মিশুকে মানুষ হয়ে থাকে এবং সর্বদাই এরা সামনের মানুষটার জন্য ভালো কিছুই চিন্তাভাবনা করে। কোনো দরিদ্র অসহায় মানুষকে যদি মেষ রাশির মানুষরা দেখে তাহলে তাদেরকে অবশ্যই তার যথাযথ সম্ভব ততটা সাহায্য করার চেষ্টা করে। মেষ রাশির মানুষরা লড়াকু স্বভাবের হয়ে থাকে। এই মেষ রাশির মানুষদের সামনে যদি কেউ অন্য কাউকে ডমিনেট করে মেষ রাশি তার মধ্যে ঢুকে প্রতিবাদ করে দেবে, এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু দেখা গেছে যে এই মেষ রাশির মানুষটা কিন্তু অনেক দূর এগোতে চায়, কিন্তু বিষয় হচ্ছে কি, এরা জীবনে অনেক সফলই হতে চায়, এদের টার্গেট কিন্তু অনেক ভালো জায়গায় রয়েছে, কিন্তু বিভিন্ন প্রবলেমের শিকার হয়ে যায় মেষ রাশি, বিশেষ করে 28 থেকে 30 বছরের মধ্যে। মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একদিকে স্পিরিচুয়াল মেন্টালিটির বা আধ্যাত্মিক মানসিকতার মানুষ হয়ে থাকে। মেষ রাশির মানুষরা নিজের মাকে খুব ভালোবাসে। মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু দেখা যায় যে এরা কিন্তু হয়তো একটু মাঝে মধ্যে তর্ক বিতর্ক করে ফেলে, কিন্তু কখনো মানুষকে মন থেকে খারাপ চায় না। হয়তো তর্ক বিতর্কের মাধ্যমে একটু ভুলভাল কথাবার্তা অনেক সময় বলে দেয়, কিন্তু মন থেকে কিন্তু কারোর ক্ষতি হোক এটা কিন্তু এরা কখনোই চায় না। মেষ রাশির মানুষরা কিন্তু পরিশ্রমী হয় এবং পরিশ্রমের মাধ্যমে এরা কিন্তু জীবনে একদিন বড় জায়গায় অ্যাচিভও করে দিতে পারে। এরকম ধরনেরই হয় মেষ রাশি। মেষ রাশি খুব রোম্যান্টিক প্রকৃতির রাশি একটি, এবং মেষ রাশির মানুষরা কিন্তু প্রেম করতে তো ভালোবাসেই অবশ্যই, তবে এরা কিন্তু একটু সিরিয়াস মাইন্ডের হয়ে থাকে। তবে একটু যদি এদের সঙ্গে মেলামেশা করা যায় তাহলে পারে কিন্তু এদের ভেতরে একটি নরম মন আছে, এটা জানা যাবে এদের সঙ্গে মেলামেশা করার পর। নইলে কিন্তু সামনে একটু কিন্তু গাম্ভীর্য ব্যাপার থাকে এদের মধ্যে। মেষ রাশির মানুষদের মধ্যে কিছু নেগেটিভ গুণ দেখুন। মেষ রাশির মানুষরা নেগেটিভ গুণের মধ্যে প্রথমেই যেটা বলতে হবে, এরা কিন্তু মাঝে মধ্যে খুব রেগে যায় এবং খুব জেদি হয়ে পড়ে। রেগে গেলে পারে প্রচুর রেগে যায়, রেগে গিয়ে ভাঙচুর করে দেওয়া, উল্টোপাল্টা কথাবার্তা বলে দেওয়া, এবং রেগে গিয়ে কিন্তু একটা খারাপ চিত্র সামনে চলে আসে। অর্থাৎ যখন রাগবে না তখন একজন মেষ রাশির মানুষটা যতটা সুন্দর, যতটা সরল, যতটা শান্ত, কিন্তু রেগে গেলে এর একদম অশান্ত হয়ে পড়ে। এছাড়াও কিন্তু মেষ রাশির মানুষেরা অনেক সময় দেখে যায় যে বেশি ভালো হতে গিয়ে অমানুষ্য সমস্যার মধ্যে পড়ে যায়। বেশি ভালো হতে গিয়ে
মানে অকারণে অন্য সামনের লোকটা এদেরকে কিন্তু এদের কাছ থেকে সুযোগ নিয়ে নেয়। তো এরকম প্রবলেমের শিকারও হয়ে যায় অনেক মেষ রাশি। মেষ রাশির মানুষরা কিন্তু এমনি তো ভালো মানুষ, তবে একটু বেশি ভালো মানুষ সাজতে চায়। তো এটা দরকার নেই কোনো, কিন্তু বেশি ভালো মানুষ সাজতে গিয়ে সামনের লোকটা, সেটা তার রিলেটিভ হতে পারে, সেটা তার ঘরের লোক হতে পারে, সেটা তার বন্ধুবান্ধব হতে পারে, তারা কিন্তু এই মেষ রাশির থেকে সুযোগ নিয়ে নেয় অনেক সময়। মেষ রাশির মানুষরা কিন্তু এমনি তো খুবই ভালো, খুবই বুদ্ধিমান, কিন্তু মাঝে মধ্যে অমানবিক কাজকর্ম করে ফেলে। এবং মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু একটু বেশি সাহস রয়েছে, এবং বেশি সাহস এবং ওভার কনফিডেন্সের মাধ্যমে ভেবে তো কিছু এমন নেগেটিভ ঘটনা ঘটিয়ে ফেললো, মনে করলো কি ও ঘটিয়ে দিয়ে পরে ঠিক করে নেবো, আর পরে ঠিক হলো না। এরকম কিছু সমস্যার মধ্যে কিন্তু মেষ রাশি পড়ে যায়। দেখুন, মেষ রাশির মানুষরা কিন্তু না বুঝে অনেক সময় এগিয়ে যায়, যে আমি ঠিক করে নেবো, আমি ঠিক পারবো, মানে একে বোঝালেও বোঝে না। মানে মেষ রাশির মানুষরা এই যে না বুঝে এগিয়ে যাওয়া, যে অনেকে বলছে যে দেখ তুই ওকে সাহায্য করিস না, ও তোর থেকে কিন্তু চালাকি করে পয়সা নিয়ে নিচ্ছে, তবুও মেষ রাশি শুনবে না। ও বলে না, ওকে ও অসুবিধার মধ্যে পড়েছে, ওকে সাহায্য করা উচিত। এরকম একটি উদাহরণ দিলাম, এরকম বিভিন্ন হতে পারে, এরকম সমস্যার মধ্যে পড়ে মেষ রাশির মানুষ যারা হয়। এদেরকে এদের বন্ধুবান্ধব, এদের পরিবারের কিছু এক বয়সী ছেলে মেয়ে এদেরকে কিন্তু ঠকিয়ে দেয় অনেক সময় দেখা যায়। এবং মেষ রাশির মানুষরা হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয়। তো মানে হট করে একটা মাথায় এলো, হট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিল, মনে করলো আমি করে তো দিই, তারপরে দেখা যাবে, যা হবে হবে। তো এরকম কিছু দোষ বা কিছু প্রবলেম মেষ রাশির মধ্যে রয়েছে। মেষ রাশির মানুষদের সরলতার শিকার নিয়ে, বেশ সরলতার জায়গাটা নিয়ে বেশ কিছু মানুষ কিন্তু এদেরকে ঠকাবার চেষ্টা করে। সব থেকে বড় প্রবলেম এই জায়গাটা থেকে আসে মেষ রাশির। মেষ রাশির মানুষরা জানে যে সামনের লোকটা আমাকে ঠকাবে, তবুও কিন্তু ওদের সঙ্গে যাবে, মিশবে, এরকম প্রবলেম পড়ে যায়। এবার দেখুন, মেষ রাশির কত বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটে, এটা খুব গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে জ্যোতিষ বলছে যে মেষ রাশির মানুষরা 28 বছর বয়সে, 30 বছর বয়সে এবং 31 বছর বয়স মেষ রাশির মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ বয়স। এই বয়সটাতে মেষ রাশির মানুষরা কর্মক্ষেত্রে বিশেষ সফল হতে পারে, নিজস্ব বাড়ি বা নিজস্ব ফ্ল্যাট বা নিজস্ব গাড়ি কিনতে পারে। এবং এই বয়সে এদের জীবনে একটি বড় ঘটনা কিন্তু ঘটে, যেই ঘটনাটা এদের ভাগ্যের ওপরে একটা ছাপ ফেলে চলে যায়। দেখুন, আপনি যদি মেষ রাশির মানুষ হন এবং আপনি ধরুন 28, 30, 31 বছরকে পার করে বেরিয়ে গেছেন আরও, তো তবুও আপনার ভাগ্যের উন্নতি ঘটেনি, তাহলে পরে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে আপনার জন্মছকে কিছু না কিছু প্রবলেম তো রয়েছেই রয়েছে। তাই আপনি একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিজের জন্মছকের সঠিক বিচার করিয়ে আপনি কিন্তু সঠিকভাবে গ্রহ প্রতিকার করুন, দেখবেন অল্প সময়ের মধ্যেই আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন। দেখুন, আপনি মেষ রাশির মানুষ, আমি জানি যে আপনি খুব সরল মানুষ, কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, মাঝে মধ্যে কিন্তু আপনি খুব রিস্কে চলেন এবং না বুঝে চলেন, এবং না বুঝে চলেন বলে আপনার কিন্তু কিছু প্রবলেমও চলে আসে। মেষ রাশির মানুষরা কিন্তু কিছু পারিবারিক প্রবলেম নিয়েও ভোগে। পরিবারের মানুষদের সঙ্গে এরা কিন্তু খুব ভালো রিলেশন রাখে, পরিবারের মানুষদের কিছু প্রবলেমকে নিয়ে এরা খামোখাই ডিপ্রেস হয়ে পড়ে। এবং মেষ রাশি নিজের মাকে তো খুবই ভালোবাসে, এবং মায়ের শরীর স্বাস্থ্য হলে এরা একটুখানি ব্যাকুল হয়ে পড়ে। তো এরকম একটা ব্যাপার তো রয়েছে। এটা দেখুন, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হলে প্রত্যেকটি রাশির মানুষই ব্যাকুল হয়ে পড়বে, তবে মেষ রাশির মানুষরা কিন্তু একটু ভুলভাল টেনশন করে ফেলে, এদের রাত্রে ঘুম কেটে যায় অনেক সময়, মানে ঘুম চলে যায়। তো এরকম ব্যাপার কিন্তু চলে আসে। হ্যাঁ, মেষ রাশির কিন্তু এই একটা জায়গা কিন্তু খেয়াল রাখতে হবে। মেষ রাশির কিন্তু ঘুমের প্রবলেম আসতে পারে, পেট সংক্রান্ত সমস্যা আসতে পারে। এছাড়াও কিন্তু মেষ রাশির একটু মানুষদের, বয়স্ক মানুষদের ক্ষেত্রে ব্লাড প্রেশারের সমস্যা ক্রিয়েট হতে পারে। এছাড়াও কিন্তু দেখা যায় মেষ রাশির মানুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম চলে আসে অনেক সময়। এবং কিছু কিছু মেষ রাশির হার্ট সংক্রান্ত সমস্যা, বুক সংক্রান্ত সমস্যাও চলে আসে একটু বয়সকালে। তো এই ব্যাপারগুলোকে কিন্তু একটু খেয়াল রাখতেই হবে। মেষ রাশির মানুষরা যদি একটু শরীর চর্চা করে, তাহলে ডেফিনেটলি এরা সব দিকে উন্নতি করতে পারবে। যে ওই ডাক্তারের মতো কথা নেই, শরীরচর্চা করলে আপনার শরীর ভালো থাকবে, এটা আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে জ্যোতিষী বলছে, মেষ রাশির মানে জ্যোতিষশাস্ত্র বলছে, মেষ রাশির মানুষরা যদি একটু শরীরচর্চা করে, তাহলে এরা আরও অন্যান্য দিকেও অ্যাডভান্টেজ পেতে শুরু হয়ে যাবে। অটোমেটিক্যালি দেখবেন এদের কর্মপ্রাপ্তি হয়ে যাচ্ছে, এদের বিবাহিত জীবনের সমস্যা কেটে যাচ্ছে, এদের এদের যে পার্সোনাল লাইফটা, এটাও কিন্তু আস্তে আস্তে করে খুব সুন্দর হয়ে যাচ্ছে। এটা দেখতে পাওয়া যাবেই যাবে। অবশ্যই আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনি কমেন্ট বক্সে লিখবেন যে আমি যে কথাগুলো বললাম সেগুলো কতটা ঠিক।
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট। পরের দিনকে নতুন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য